যতই যত্ন করো, যতই ভালোবাসো, মেয়েদের নিজেদের সংসার বলে কখনোই কিছু হয় না। মেয়েরা সবসময় অন্যের সংসারে কাজ করে, খাটে, আর শেষ নিঃশ্বাস পর্যন্ত সেই অন্যের সংসারেই তাকে খেটে যেতে হয়। জানি না কোনো মেয়ের নিজস্ব সংসার হয়েছে কিনা, তবে মেয়েদের কিন্তু খুব শখ তাদের নিজের একটা সংসার হোক। গুড মর্নিং এভরিওয়ান, নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। সকাল সকাল ভিডিও স্টার্ট করেছি, দেখে তো বুঝতেই পারছো। সকালবেলা এখানে ডাল নিয়ে নিয়েছি, চাল নিয়ে নিয়েছি। তো ডাল চাল বসিয়ে দেবো ভাতে দিয়ে। তো ডাল সেদ্ধ দিয়ে ভাত তো আমি রোজই সকালে করে থাকি। আর আজকে হচ্ছে শুক্রবার, আজকে যাব হচ্ছে মায়ের বাড়ি। তো তার জন্য উঠেছি অনেকক্ষণ, প্রায় 5:15 দিকে উঠেছি। আজকে একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। তো উঠে কোনো রকমে ওখানের কাজটা করে এখানে চলে এসেছি তাড়াহুড়ো করে, কারণ রান্না আছে অনেকগুলো। আর যাওয়ার তাড়াও তো আছে, তাই না? মায়ের বাড়ি বলে কথা, অনেক দিন পরে আবার যাচ্ছি। তো এই তো তো চলো কি কি রান্না হবে তোমাদেরকে বলে দিই। এই যে দেখতে পাচ্ছ দুরকম করে উচ্ছে কেটে নিয়েছি। তো উচ্ছে ভাজা করব, উচ্ছে তরকারি করব। তো এক একজনের এক এক রকম ফরমাইশ আর কি। তো এই তো আমাদের বাড়িতে এটাই হয়ে থাকে, তবে আমাদের বেলায় সেটা হয় না, সেটা তোমরা সবাই জানো। তো যাই হোক, দেখো এখানে কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু বেশি দিচ্ছি। তো এতটা তেল দিয়ে আমি রান্না করতে পছন্দ করি না, কারণ তেলের অনেক দাম, আর তেল বেশি খাওয়াটাও স্বাস্থ্যের জন্য ভালো নয়, সেই জন্য। আর তো মানে মেন রিজন হচ্ছে যে তেলের অনেক দাম, তাই আমি সবসময় কম কম তেল দিয়ে রান্না করার চেষ্টা করি। তো এই যে দেখো এখানে দু রকম করে উচ্ছে ভাজবো, তো তাই জন্য এখন একটু বেশি করেই তেলটা দিলাম, যাতে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। তো মানে রান্না বসিয়ে দিয়েছি, দিতে দিতে আমি এদিকে কাটাকুটিগুলো করছি। এখানে দেখো ভাত বসিয়ে দিই, ভাতটা এখনও ফুটতে দেরি আছে, তাই জন্য রেখে দিলাম। তো ওদিকে উচ্ছে ভাজাটা করতে করতে আমি এই উচ্ছেগুলোকে কুচো করে কেটে তারপরে আলুটা উচ্ছে তরকারি করব, তো তরকারি আলুটাকেও কেটে নিয়েছি। তো এই তরকারিটা বসিয়ে দিয়ে আবার করব হচ্ছে ডালের জোগাড়, মানে ডালে পেঁয়াজ দেবো, রসুন দেবো, সেগুলো জোগাড় করব। সাথে করব হচ্ছে ডাঁটা আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি। তো আগের দিনে চিংড়ি মাছ আছে, তো সেটাকেই তরকারি করব ডাঁটা আলু দিয়ে। তো এই সমস্ত কিছু সবজি এখন কেটে নেব এই উচ্ছে আলুর তরকারিটা বসিয়ে দেওয়ার পরে। এখানে দেখো উচ্ছে ভাজাটা করে নিয়েছি, রেখে দিলাম। আর উচ্ছে আলু তরকারির জন্য উচ্ছেটাকে ভালো করে ভেজে নিয়েছি, এবারে তরকারিটা বসিয়ে দিই। চলো, আমি তো উচ্ছে আলুর তরকারিতে কোনো রকম মশলা দিই না, শুধু নুন লঙ্কা হলুদ যেটুখানি না দিলেই নয় সেটুখানি দিই। আর এটাই কিন্তু খেতে রুদ্র খুবই ভালোবাসে, তো মশলা দিই না কোনো দিন। আর আমাদের বাড়িতে মানে এই শ্বশুর বাড়িতে সবসময় মশলা টশলা দিয়ে অত রান্না হয় না, তো সিম্পল রান্নাই করা হয়। তো তাই জন্য আমারও সুবিধা হয়ে যায়, মশলা অত বাটতে হয় না। তো এই যে দেখো জল ঢেলে দিলাম, এখন তরকারিটা একটু ফুটুক। আজকে আসলে প্রেশার কুকারটা বার করিনি, প্রেশার কুকার বার না করেও আজকে কিন্তু 6:45টায় আমি রান্না কমপ্লিট করেছি। মানে কত তাড়াতাড়ি যে করেছি, হাত চালিয়ে কাটাকুটি করেছি, সেটা শুধুমাত্র আমিই জানি। তো এই যে দেখো এখানে ওই তরকারিটা বসিয়ে দেওয়ার পরে এখানে যে ডাঁটার তরকারিটা করব সেটা কেটে নিয়েছি, আর পেঁয়াজ আর রসুনের করে নিয়েছি ডাল করব বলে। তো তারপরে দেখো এই যে তরকারিটা অলরেডি হয়ে এসেছে, অনেকটা টাইম পেরিয়ে গেছে, ওগুলো কাটাকুটি করতে করতে তরকারিটা হয়ে গেছে। তো যেহেতু ট্রাইপডটা আমার ওই ঘরে থাকে, ট্রাইপডটা সেরকম একটা কাজ করে না। তো রান্না করতে করতে যদি ফোন টোন পড়ে যায় ধরতে পারবো না, তো সেই জন্য ট্রাইপড আমি আনি না। তো আমি এই জন্য সবজি কাটাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তার জন্য অনেক সরি। তো দেখো এখানে আমার উচ্ছে আলু তরকারিটা রেডি হয়ে গেছে। তো দুটোকে এক জায়গায় করে দেবো। এবারে দেখো করব হচ্ছে ডালটা। তো ডালটা প্রথমে করে নিয়ে তারপরে সবার লাস্টে করব মাছটা, কারণ মাছের ঠ্যাকা হয়ে গেলে না ওরা আবার ডাল খাওয়ার সময় গরম করে খায়, তো সেই জন্য। তো তাহলে আবার কী হবে বলো তো, সংড়ি হয়ে যাবে তো ডালটা, তো সেই জন্য গরম করতে অসুবিধা হয় সংড়ি টংড়ি হয়ে গেলে। তো সেই জন্যই আর কি মাছটা সবার লাস্টেই করব। তোমাদের প্রথমেই যে কথাটা বলছিলাম, যে একটা মেয়ের নিজের সংসার কোনো দিনই হয় না। এই যে আমি আজকে এত রান্না বান্না করে রেখে দিয়ে আর রুদ্রকে সমস্ত কিছু জোগাড় করে গুছিয়ে দিয়ে কাজে পাঠিয়ে তারপরে আমি যাব হচ্ছে মায়ের বাড়ি। তো সমস্ত কাজ কমপ্লিট করে নেওয়ার পরেও যদি তোমাকে উল্টোপাল্টা কথা শুনতে হয়, তাহলে কি তোমার মনে হবে যে সেটা তোমার সংসার? কখনোই মনে হবে না। আর অন্যের সংসারে খেটেও না কখনো কোনো দিন নাম পাওয়া যায় না, যদি না সেটা নিজের হয়, একান্তই নিজের। হ্যাঁ, সব মেয়েরাই চায় তাদের নিজের একটা সংসার হোক, যেখানে সে সব কিছু তার নিজের ইচ্ছা মতো করতে পারবে, তার নিজের ইচ্ছা মতো ঘর সাজাতে পারবে। একদিন শরীর খারাপ ভালো লাগেনি, সমস্ত কাজ পড়ে থাক, একটুখানি রেস্ট নিই, শুধুমাত্র এইটুখানি কিন্তু একটা মেয়ে আশা করতে পারে না তার শ্বশুর বাড়ির থেকে।
সে কিন্তু প্রতিদিন তার মানে সাধ্যমতো দেওয়ার চেষ্টা করে, তাদেরকে সমস্তটা উজাড় করে দিয়ে দেয়, রান্না থেকে শুরু করে ঘরের কাজকর্ম সমস্ত কিছু। কিন্তু একটা কাজ যদি সে ভুলে যায় যে করতে, বা একটা কাজ যদি পড়ে থাকে, তাকে কিন্তু কথা শোনাবার মানে কেউ ছাড়ে না কথা শোনাতে আর কি। এটাই বলার ছিল। আরও কিছু বলার আছে, পরে তোমাদের সাথে শেয়ার করছি। তার আগে দেখো, আমি এই ঘরে এসেছি, রান্না আমার হয়ে গেছে। এই ঘরে এসে দেখি মেয়ে আর বাবা এরকমভাবে শুয়ে আছে। তো যাই হোক, তারপরে দেখো এখানটায় আমি এখন ঘর মুছে নেব। তো এখানে একটু নিমাইল দিয়ে দিলাম, দিয়ে চলো ঘরটা এখন মুছে নিই। মোছাটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ তাড়াহুড়োর মধ্যে আছি। এখন ট্রাইপডে ফোন লাগিয়ে এসব ভিডিও করা সম্ভব হয়ে উঠছে না। তো একেবারে আসছি চান টান করে নেওয়ার পরে। চান করা হয়ে গেছে, এখানে পুজো দিয়েছি ঠাকুরকে। তো ঠাকুরকে যখন ফুল দিয়ে পুজো দিই, আমি এরকমভাবেই দিই। আমার ভীষণ ভালো লাগে এরকমভাবে ঠাকুরকে ফুল দিয়ে পুজো করতে। কিন্তু কি বলো তো, মাঝে মধ্যে ওই তো ফুল পাওয়া যায় না। আর আজকে আমি ভালো করে ফুলটা বেশি করে আরও দিয়ে দিয়েছি, কারণ ওর মা কালকে দেবে কি না দেবে ভালো করে। তো তাই জন্য ফুলগুলো একটু পচেও যাচ্ছিলো, ঘর সবসময় বন্ধ থাকে তো সেই জন্য। তো তাই জন্য আমি সব ফুল দিয়ে আজকে পুজো করে নিয়েছি। তো এই যে দেখো আমার মিষ্টি ঘুম থেকে উঠে এই যে চলে এসেছে। ও এসেছে হচ্ছে নকুলদানা চাইতে। তো আমি রোজ ওর মানে নকুলদানা ও রোজ এসে চাইবে। তো মাঝে মধ্যে দিয়ে থাকি, মাঝে মধ্যে দিই না। তো চাইতে এসেছে, দিইনি বলে চলে গেছে। তারপরে দেখো ওকে রেডি করে দিয়েছি, কেন জানি না আজকে খুবই কান্না করছে। তো এই যে আমিও এখানে রেডি হয়েছি। তো রুদ্র ওদিকে কাজে বেরিয়ে গেছে। তো আমি এখন তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি, তার কারণটা হচ্ছে যে মিষ্টি বললামই খুবই কান্না করছে। কেন কান্না করছে আমি জানি না, তবে ওকে যে নিয়ে যে বেরিয়েছি ও কিন্তু আর কান্নাকাটি করেনি, চুপ করে গেছে। তো এই যে দেখো আমি যাচ্ছি হচ্ছে টোটো করে। কালকে রাত্রে বলা ছিল আজকে 9:30টার সময় বেরোবো, তবে টোটো এসেছে কিন্তু 9:45টার সময়। তো যাই হোক, আমরা তো রেডি হয়েছিলাম, কারণ আমি তো কাউকে ওয়েট করাতে পছন্দ করি না, তার টাইমের আগেই রেডি হয়ে নিই, সে আমাকে যতই ভোরে উঠতে হোক না কেন। তো সেই জন্যই দেখো। আর এখন দেখো মিষ্টিকে নিয়ে যে যাচ্ছি, মিষ্টি কীরকম করছে দেখতেই পেলে তো। আর টোটো করে যাচ্ছি তো প্রচণ্ড মানে অসুবিধা হচ্ছে ওকে নিয়ে একা যেতে আর কি। যতই টোটোতে বসে থাকি না কেন অনেক প্রবলেম হয়, দুটো ব্যাগ থাকে সাথে, তো সেই জন্য। আর তবু ভাবলাম তোমাদের সাথে কোনো দিন তো শেয়ার করা হয় না, তো আজকে একটু শেয়ার করি তোমাদের সাথে ভিডিওটা, তাই জন্যই করলাম। এখানে দেখো মাকে বলে রেখেছিলাম 5 মিনিট আগে, তো মা এসে দাঁড়িয়ে আছে। এখন দেখো মিষ্টিকে নিয়ে মা আগে যাচ্ছে। এবারে চলে এসেছি, আর এখন দেখো একদম ঘরে চলে এসেছি। আর বাপি এখানে আছে, তো মিষ্টি বাপির সাথে একটু খেলা করছে। আসলে সবে এসেছে তো এখন একটু চিনতে পারছে না, তো ভালোভাবে চিনে গেলে আবার দুষ্টুমিগুলো শুরু করবে। তো এই যে দেখো বাপি ডাকছে, বাপির কাছে যায় না, আমার কাছে দৌড়ে চলে এসেছে। তারপরে মা বলছে এনে তোদের খাবার, তোরা খেয়ে নে। তো কালকে রাত্রিবেলা মা কচুরি বানিয়েছিল বেসনের পুর দিয়ে, তো আমার জন্য রেখে দিয়েছিল, কারণ আমি খেতে ভালোবাসি সেই জন্য। তো এই যে দেখো এখন কচুরি, সাথে এই যে আজকে সকালের আলুর তরকারি আছে। তো ওই দিয়ে সকালের খাবারটা খেয়ে নেওয়ার পরে এখানে দেখো আজ মা রান্না করবে হচ্ছে শাক। তো 1 সপ্তাহ আগেই মাকে বলে রেখেছিলাম যে অনেকদিন শাকের চচ্চড়ি খাওয়া হয়নি। তো শাক তো ভাজা হয় আমাদের বাড়িতে, তবে চচ্চড়িটা হয়নি, তো অনেকদিন খাওয়া হয়নি বলে করতে বলেছিলাম। তার জন্য দেখো এখানে পুঁই শাক নিয়ে এসেছে, তো পুঁই শাকের চচ্চড়ি হবে আজকে মাছের মাথা দিয়ে। তো এই যে দেখো তারপরে খেতে বসে গেছি, রান্নাবান্না শেয়ার করা হয়নি কারণ আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। এই যে দেখো শাকের চচ্চড়ি করেছে পুঁই শাকের, আর সাথে এখানে দেখো মাছের মুড়ো দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছে, এটা হেভি হেভি খেতে হয়েছিল আর কি। সাথে দেখো এখানে পটল ভাজা কাঁকরোল ভাজা করেছে। তো ওখানে মা কিন্তু মিষ্টিকে ঘুম পাড়াচ্ছে, তারপরে আমি মা বাপি তিনজনে মিলে পরে খেয়ে নিয়েছিলাম। তো মা ততক্ষণ ঘুম পাড়াচ্ছিল বলে আমি এখানে এখন আস্তে আস্তে খাচ্ছি, আর বাপি ওদিকে খেতে বসে গেছে। তো সবাই মিলে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর অনেক দিন পরে আজকে তোমাদের সাথে এরকম বড় ভিডিও শেয়ার করছি, তাতে আমার ভীষণ ভালো লাগছে। আর এটা হয়েছে শুধুমাত্র মমতার জন্য, কারণ মমতা আমাকে সেদিনকে কমেন্ট করে, মানে কমেন্ট নয় সরি মেসেজে বলেছিল যে একটু নিজের কাজে মন দাও আর কি, তো সংসারের কাজ সামলে। তো সেই জন্য ওর কথাটা আমি একটু মানলাম আর কি। তো আজকে একটু নিজের কাজটা ভালো করে করলাম। আসলে কি বলতো, আমরা করতে চাইলেই করতে পারা যায়, তো মনটার কাছেই সব। তো করতে এতদিন মানে চাইতাম না বলে হয়নি, তো যাই হোক এখন হয়ে গেছে। মানে আজকে কীরকম দেখো সমস্ত কাজ কমপ্লিট করে এখানে এলাম, তাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো এটা আসলে মনের ব্যাপার আর কি। তো যাই হোক এখানে দেখো মা এখানে এগুলো হচ্ছে লটকান, তো লটকান করে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন মিষ্টি ওদিকে ঘুমিয়ে পড়েছে, আর আমি এখন একটুখানি শোবো। তারপরে দেখো এখানে এসেছিলো হচ্ছে দুপুরবেলার দিকে জুতো। তো
তো জুতো নিয়েছি, এটা হচ্ছে আমার জন্য, এটা হচ্ছে রুদ্রর জন্য, আর মায়ের জন্য একটা আছে। আর মিষ্টি তারপরে ঘুম থেকে উঠেছিল, উঠে এখন দেখো খেলা করছে। ও নিচে খালি নেমে যেতে চাইছে, তো তাই জন্য ওকে একটু নিচে নামিয়ে দিয়েছিলাম, তারপরে ওকে খাইয়েছিলাম একটুখানি খাবার। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা। আর অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো এই যে দেখো মিষ্টি এখন বোতল নিয়ে আসছে, অনেক কাজ আছে ওর এখন। তো চলো আজকের মতো আসছি।